আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমরা ফ্রি পিকে কিভাবে পিএসডি ফাইল আপলোড করতে পারি। প্রথমে আমরা ফ্রি পিকে চলে যাব। ফ্রি পিকে চলে যাওয়ার পর আগে আপলোড সিস্টেমটা দেখব যে এখানে পিএসডি ফাইল কিভাবে আপলোড করতে হবে। পিএসডি ফাইল মাস্ট বি আপলোড টুগেদার উইথ এ জেপিজি প্রিভিউ ফাইল। তার মানে আমরা পিএসডি ফাইলের সাথে অবশ্যই জেপিজি ফাইল আপলোড করতে হবে। ফরম্যাট থাকবে পিএসডি। ফাইল সাইজ মিনিমাম 1.5 এমবি, সর্বোচ্চ 250 এমবি পর্যন্ত। প্রিভিউ জেপিজি রেজুলেশন 4 এমপি, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম 100 এমপি। তার মানে 4 মেগাপিক্সেল সর্বনিম্ন আর সর্বোচ্চ 100 মেগাপিক্সেল পর্যন্ত। কালার মোড আমরা সচরাচর সবসময় RGB রাখি, RGB হলে চলবে। চলেন তাহলে শুরু করি যে ফাইল কিভাবে প্রসেস করতে হয় দেখে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পছন্দ মতো যে ইমেজগুলো ক্রিয়েট করছি এখান থেকে একটা ইমেজ আমরা কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে আমরা একটা ফোল্ডারের ভিতরে রাখলাম। আমরা এখন এই ইমেজটাকে কিভাবে পিএসডি ফরম্যাটে ফ্রি পিকে সাবমিট করতে হয় সেটা এখন আমরা দেখব। যে আমরা যদি এটার রেজলিউশন দেখি যে এটার হোয়াইট এবং হাইট 2000 দেখতেছে, আমরা একটু ইমেজের সাইজটা একটু বাড়িয়ে নিব। ইমেজের সাইজটা বাড়ানোর জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটটা হলো যে আপনি যদি অ্যাড্রেস বারে লেখেন pixlr.com, pixlr.com লিখে ইন্টার প্রেস করার সাথে সাথে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন। এরপরে এখানে দেখেন একবারে ডান পাশে কোনার দিকে লেখা আছে বেস এডিটর বাল্ক ফটো এডিশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে লেখা আছে সিলেক্ট ফটো। আমরা সিলেক্ট ফটোতে ক্লিক করব। সিলেক্ট ফটোতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে ইমেজটা আপনি বড় করতে চান সেই ইমেজটা আপনি এখান থেকে কি করতে পারেন, সিলেক্ট করতে পারেন। তাহলে আমি এই ইমেজটা যেহেতু আলাদা করছে, এই ইমেজটা আমরা এখন বড় করব। একটু ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে লেখা আছে রিসাইজে আমরা ক্লিক করব। এটা আমরা একটু বড় করব। যে কত পার্সেন্ট বড় করব, ধরলাম যে আমরা 3500 দিয়ে দিলাম। 3500 দেওয়ার পর অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখবেন যে 3500 হোয়াইট এবং হাইট হয়ে গেছে। এইবার আমরা এক্সপোর্টে ক্লিক করব। এখানে যেহেতু আমরা পিএনজি আকৃতিতে সেভ দিব, তার জন্য এখান থেকে পিএনজি, এখানে কোয়ালিটি হাই থাকবে। এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে এটা আপনি কোথায় সেভ দিতে চান সেটা আপনি এখানে দেখিয়ে দিবেন। যে আপনি যেখানে সেভ দিতে চান সেখানে দেখিয়ে দেবেন। আমি এটা ডেস্কটপে সেভ দিলাম। ডেস্কটপে এটা আমরা চিনার সুবিধার্থে 3500 নামে সেভ দিলাম। সেভ। তাহলে এটা ডেস্কটপে 3500 নামে সেভ হয়ে গেছে। এটা যেহেতু এক্সট্রাক্ট অল ক্লিক করে আমাকে কি করতে হবে, আনজিপ করে নিতে হবে। আনজিপ করা শেষ। আমরা এটার পর মাউস পয়েন্টার রাখার সাথে সাথে এটা আমাদের শো করতেছে যে 3500। তাহলে এটা আমি কাট করলাম। কাট করে নিয়ে আমি একটা যেটা আগেরটা ছিল ওটা আমি কেটে দিলাম। এখন এই যেটা বড় করছি এটা এখানে রেখে দিলাম। ঠিক আছে। এরপরে আমি এখানে এটাকে কি করব, একটা সাইজ হওয়ার পরে যেন এখানে এসে জমা হয়, একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। এখন আমরা এটা অ্যাডোব ফটোশপের সাহায্যে এটা কাজটা করতে পারি, কিন্তু আমরা যদি চাই বিভিন্ন টুলসের সাহায্যে করব সেটাও করতে পারি। আজকে আমরা দেখব যে টুলসের সাহায্যে কীভাবে পিএসডি করতে হয়। তাহলে আমরা প্রথমে টুলসে প্রবেশ করব। যেহেতু আমরা এটা পিএসডি ফরম্যাটে করব, তাহলে পিএসডি
এটা আমরা ওপেন করব। ফটোশপে ওপেন করার পরে আমরা যে সোর্স ফাইলটা এখানে বলতেছে সিলেক্ট দ্য সোর্স ফোল্ডার, যে আমরা সোর্স ফোল্ডারটা সিলেক্ট করে দিব। তাহলে আমরা এটা হলো আমাদের সোর্স ফোল্ডার, সিলেক্ট করলাম। এখন বলতেছে আউটপুট কোথায় এটা আপনি রাখতে চান, তাই আমরা PSD2-তে এটা রাখতে চাই, সিলেক্ট করে দিলাম। তাহলে কমপ্লিট, যেহেতু একটা সাথে সাথে হয়ে গেছে। এরপরে যে কাজটা করতে হবে, এটাকে একটা প্রিভিউ ইমেজ বানাতে হবে। প্রিভিউ ইমেজ বানানোর জন্য আমরা PSD প্রিভিউতে ক্লিক করব, ডান বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোব ফটোশপে ওপেন করে দিব। অ্যাডোব ফটোশপে ওপেন হওয়ার পর একই সিস্টেমে আমরা এটাকে একটা প্রিভিউ ইমেজ করে নিব। আমরা এখানে এসতে ক্লিক করব, এখানে আমরা সোর্স ফাইলটা সিলেক্ট করতে হবে। সোর্স ফাইলটা ডেস্কটপে কোথায় আছে, যে আমরা PSD, এটাই সোর্স ফাইল। এটা আমরা সিলেক্ট ফোল্ডার সিলেক্ট করলাম। এরপরে বলতেছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য সিলেক্ট দ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা যে ধরনের ইমেজ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে চাই এটা আমি ডেস্কটপে রাখছি। এখানে অল সফটওয়্যারের ভিতরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি। ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে ওকে দিলাম। এরপরে আবার বলতেছে আউটপুট কোথায় আউটপুট করব, ওই যে আমরা একই ফোল্ডারের ভিতরে আউটপুট করব। এবার সিলেক্ট করে ফোল্ডারটা সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব। তাহলে দেখা যাবে যে এটার একটা প্রিভিউ ইমেজও তৈরি হয়ে গেছে। আমরা এখন এগুলো সব কেটে দিয়ে বের হয়ে আসব। আমরা আমাদের ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আমরা দেখতে পারবো যে একটা প্রিভিউ ইমেজ এবং একটা PSD ফাইল তৈরি হয়ে গেছে। এখন এই দুইটার নাম একই দিতে হবে। দুইটার নাম আমরা একই সিলেক্ট করব, তাহলে আমাদের দুইটার নাম একই হয়ে গেছে। এখন আমরা এই দুইটা কীভাবে আপলোড করতে হয়, এখানে আপলোড করার জন্য আমরা আমাদের ফ্রিপিকে চলে যাব। ফ্রিপিকে চলে যাওয়ার পর আমরা যেভাবে ফাইল আপলোড করি এখান থেকে আপলোডে ক্লিক করব। এখানে আমরা যদি টেনে ছেড়ে দেই তাহলে হয়ে যাবে, ছেড়ে দিলাম। তাহলে এটা আপলোড হইতেছে। আমাদের ফাইলে কোনো সমস্যা না থাকলে এটা দেখবেন যে টিক চিহ্ন চলে আসবে। টিক চিহ্ন চলে আসলে কি হবে, যে এটা বুঝতে হবে যে আমাদের ফাইলটা সঠিক আছে। এখন আমরা এগুলো ট্যাগ আর টাইটেল বসিয়ে কি করব, সাবমিট দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন এ দুটাই কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। ফ্রিপিকে নতুন আপডেট আসার কারণে আমরা কি করব না, আমরা 200 ফাইলের বেশি প্রতি মাসে আপলোড দিতে পারবো না। দেখেন আমি এখানে অলরেডি 193টা ফাইল আপলোড করে ফেলছি। তার মানে আজকে কত তারিখ আছে, 3 তারিখ। 3 তারিখ আমি এই 2 তারিখেই 193টা ফাইল আপলোড করে ফেলছি। এখন আর আমি কি করতে পারবো না, আর আমি রিভিশনের জন্য ফাইল পাঠাতে পারবো না। তবে আমার এখানে আপলোডে আমি আমার আরও 200 ফাইল রাখতে পারবো। এখানেও দেখেন আমার 196টা ফাইল কি হয়ে গেছে, এখানে আপলোড করে ফেলছি। যেহেতু 200 ফাইলের বেশি আমরা এক মাসে এখানে সাবমিট করতে পারবো না, তার জন্য আমরা দেখা যাবে যে একটু কোয়ালিটি সম্পন্ন ফাইল আপলোড করার চেষ্টা করব। আমরা চাইলে তো এরকম ভেক্টর ফাইল একদিনে 200-300 ফাইল তৈরি করে ফেলতে পারি, কিন্তু যেহেতু এই মার্কেটগুলো একটু কঠিন হয়ে গেছে যে আপনি প্রতি মাসে 200-র বেশি আপলোড করতে পারবেন না, তার জন্য আপনার ফাইল না বাড়িয়ে আপনি কি করবেন, ফাইলের কোয়ালিটিগুলো স্ট্যান্ডার্ড রাখবেন, যেন আপনি 200 ফাইলের যদি আপনি আপলোড দেন যেন 200 ফাইলই যেন আপনার বিক্রি হয়, এই ধরনের ফাইলগুলো আপনি আপলোড দিতে থাকবেন। তাহলে যেহেতু আমরা এই প্রসেসগুলো জানি যে কীভাবে সাবমিট করতে হয় ফ্রিপিকে, তার জন্য এই সাবমিটটা দেখাইলাম না। আর এখন ফ্রিপিকে আপডেট হওয়ার কারণে দেখবেন যে এগুলো অটোই, দেখেন ট্যাগ টাইটেল অটোই নিয়ে নিছে। আমার আর কি করা দরকার নাই, এগুলো ট্যাগ টাইটেল বসানোর দরকার নাই। আমার যখন এই মাসের লিমিট শেষ হয়ে গেছে, যখন পরের মাসে আসবে তখন আমি কি করব, এই যে দেখেন এখানে 80টা ফাইল
কম্পিউটার অটো কী করছে, আমাদের এআই অটো ট্যাগ টাইটেল বসে দিচ্ছে। আমি শুধু সাবমিটে ক্লিক করলেই 80টা ফাইল কী হয়ে যাব, সাবমিট হয়ে যাব। কতটার ভিতরে, এখানে 196টা ফাইলের ভিতরে 80টা ফাইল আমি শুধু সাবমিটে ক্লিক করার সাথে সাথে সাবমিট হয়ে যাবে, রিভিশনে চলে যাবে। এগুলোর জন্য আমি কষ্ট করে ট্যাগ টাইটেল এগুলো সিলেক্ট করে নাই, এগুলো অটোই ওরা সিলেক্ট করে নিয়ে নিছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।